আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন থানচির পথে বের হয়ে গেলাম। আমরা এই রাতে ছিলাম এই বান্দরবান। এখন আমরা ছুটে চললাম থানচির দিকে। দেখি কতক্ষণ লাগে আমাদের থানচি যেতে, কারণ এটা তো আমাদের কাছে একদম নতুন, আগে কখনো আসিও নি যাইও নি। আচ্ছা, থানচির এই পথে দেখি এই ভ্যালি ব্রিজ দেখা যাচ্ছে, স্টিলের ব্রিজগুলি পাহাড়ের বাঁকে বাঁকে। এই এতটুক পথে তাই দুইটা আমরা অলরেডি পার হয়ে গেলাম। এই রাস্তাগুলি অনেকটা সেই সাজেকের মতো, খুবই ঢাল এবং ফার্স্ট গিয়ার বা সেকেন্ড গিয়ার ছাড়া উঠে না। এই যে দেখুন, ওরে খাইছে তো মারাত্মক। আল্লাহ আকবার। থানচি এখান থেকে 115 কিলোমিটার। আল্লাহ আকবার। আচ্ছা, এই যে পাহাড়ের অধিকাংশই সেই দেখা যায় কলা গাছ। জায়গা জায়গাগুলি দিয়ে রাখছে, কেউ যেন বৃষ্টিতে একটু অপেক্ষা করতে পারে, বৃষ্টির ভেজা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে, এই জন্য হয়তো এই ধরনের কিছু ঘর দিয়ে রাখছে। আইরে, এই ট্রাকের কি অবস্থা দেখুন। আইরে, এত মাল নিয়ে এই ট্রাকটা চলে যাচ্ছে। যাক, আমাদেরকে যেতে দিল, উনি হয়তো ধীরে ধীরে আসবে। ওই যে পাহাড় দেখেন কত নিচে, ওই যে পাহাড়গুলি কেমন দেখা যায় এখান থেকে। আল্লাহ আকবার। ওরে রাস্তা, আর এত উঁচুতে এখানে এরা বাড়ি ঘর দিয়েছে। এটা কি স্পিড ব্রেকার? এই রে, মানুষ এত উঁচুতে বাড়ি ঘর করেছে। আপনি যদি বাম দিকে তাকান, আমাদের বাম দিকে কত নিচু। কেন জানি পাহাড়ি রাস্তায় বাইক চালালে অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা ভাব নিজের ভিতরে অনুভব হয়। আসলে এটা কেন জানি না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। এখানে কিছু কিছু পাহাড় অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। তার মানে ওইখানে ফসল ফলানো হয় মেবি। হ্যাঁ, ওই যে দূরে দেখা যাচ্ছে, খাইছে ঝুঁকিপূর্ণ বাঘ। আচ্ছা, আমরা একদম পাহাড়ের কিন্তু উপর দিয়ে যাচ্ছি, অনেক উঁচু পাহাড়। পাহাড়ের উপর দিয়ে এই রাস্তাটা। আমরা যদি নিচে তাকাই তাহলে বোঝা যায় যে এটা কতটা উঁচুতে এই রাস্তা। আমরা এতটা উঁচুতে যে সব আমাদের নিচে মনে হচ্ছে। এই যে অনেকে যারা আমাদের মতো নতুন, তারা এইভাবে ভিডিও করতে করতে যাচ্ছে। যাক, অনেক দেখা হলো পাহাড়, সামনে আগাই আমরা। কি বলবো আপনাদের, যেখানে যাই যেখানে দেখি সেখানেই তো ভালো লাগে। হাই হাই, কি রে ভাই, এই অবস্থা। সামনে যে যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এর পাশ দিয়ে এই পথগুলি, এই রাস্তা। এখান থেকে 26 কিলোমিটার হলো রুমা। আমরা কেউকাডং যাচ্ছি। আমরা পিছনে ফেলে এসেছি দুইটা পথ ছিল, একটা হচ্ছে নীলগিরির দিকে আর একটা হচ্ছে রোমা কেউকাডং। তা আমরা কেউকাডং এই রোমার দিকে যাচ্ছি। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কেউকাডং, সেখানে উঠবো ইনশাআল্লাহ। এইতে পানি, পাহাড় চুয়ে চুয়ে পানি পড়তেছে। আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখছি যে কেওক্রাডং এর দিকে আমরা যেহেতু যাচ্ছি, কিন্তু যেতে পারবো কিনা জানি না। পরিস্থিতি বেশি ভালো না। ভাগ্য ভালো হলে যেতেও পারি, বা যাবার দিতে পারে সেনাবাহিনী, আর নয়তো যাব না আর কি।
আচ্ছা, আর একটা জিনিস, এখানে বাতাসের চাপ রয়েছে, মাঝে মধ্যে দুই কান বন্ধ হয়ে আসে, এতে বোঝা যায় এখানে বাতাসের চাপ অনুভব হচ্ছে। আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু থানচির পথ না। আমরা থানচি না গিয়ে, থানচি যাওয়ার আগে থেকেই একটা পথ বাম দিকে চলে আসছে, যেটা কেওক্রাডং গেছে। আমরা সেই পথে প্রবেশ করেছি এবং আমরা সেদিকেই যাচ্ছি। আরে ট্রাক সামনে, কি বিপজ্জনক রাস্তা! এই রাস্তায় মাল বোঝাই ট্রাক। বন্ধুরা, ব্যথিত হৃদয় নিয়ে অবশেষে ফিরে যেতে হচ্ছে। আমরা কেওক্রাডং-এ যেতে চেয়েছিলাম, কিন্তু বিধি নিষেধ থাকাতে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। সেই কারণের জন্য সেনাবাহিনী আমাদেরকে যেতে নিষেধ করলেন, তারা আমাদেরকে ফিরিয়ে দিলেন। আমরা এখন আবার পিছনে ব্যাক করছি থানচির পথে, অর্থাৎ নীলগিরি হয়ে থানচির দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা এখন কত উপরে! আমরা নীলগিরির দিকে যাচ্ছি, সব আমাদের নিচে। আব্দুল করিম, ওই যে দেখ, আমরা কিছুক্ষণ আগেও নিচে ছিলাম, এই নিচ দিয়ে এসেছি, কিন্তু আমরা বুঝতে পারিনি এত উপরে উঠতে হবে। নিচে নামে, এই এখনো তো উপরে উঠতেছি, কতক্ষণ উঠবো? আরে আকাশ, বাম দিকে তাকাইছস? কি অবস্থা! এই যে আবার ভাঙন, এই যে ঢালু শুরু। এত সুন্দর জায়গা! আহ, আল্লাহু আকবার! কিরে, ছবি তোলা হয়েছে? হ্যাঁ, তুলতে থাকো। আচ্ছা, কিছু কিছু পাহাড়ে দেখি ওরা পরিষ্কার করে কিছু বাগান করেছে, আমের বাগান, কাঁঠালের বাগান। আমরা ওদিকে যাব। এখান থেকে নীলগিরি 20 আর থানচি 53 কিলোমিটার। আল্লাহু আকবার! এটা কত সুন্দর রাস্তা! হ্যাঁ, দেখলে চোখ জুড়ে যায়। হ্যাঁ, সুবহানাল্লাহ! খুবই সুন্দর এবং মনোরম একটা দৃশ্য, যেদিকে তাকাচ্ছি শুধু দেখতেই মন চায়। এটা যে এত সুন্দর, যে কেউ দেখলে সে আকৃষ্ট হবে এবং তার মন বারবার ছুটে আসবে এর সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে একটু দাঁড়াতে হবে রে। দেখ এই জায়গা কি, একটা গিরিখাত, এত কঠিন জায়গা, কত উপরে! আর এই জায়গাটা একদম উঁচু পাহাড়, পাহাড়ের একদম উঁচু স্থান দিয়ে এই রাস্তাটা। আর এই যে সারি সারি আম গাছ লাগানো। এই যে একটা পয়েন্ট দেখলাম, এটা নাকি টাইটানিক ভিউ। ও, টাইটানিক ভিউ পয়েন্ট। দেখি, টাইটানিক দেখে আসি। টাইটানিক ভিউ ওরে খাইছে, এত সেই লেভেলের! আল্লাহু আকবার! এখানে দাঁড়ালে তো মনে হবে যে সব থেকে উঁচুতে আছি আমরা। আব্দুল করিম, হ্যাঁ, ছবি তোল। এটা কি টাইটানিকের গলুই এখানে নিয়ে আসছে নি? ওটা ঝিঝি পোকা। দেখেন, আমরা এই উঁচু উঁচু পাহাড়ের এই ভিতর দিয়ে রাস্তা, সর্বোচ্চ উঁচু রাস্তা, এটা এই থানচির পথ। এই রাস্তাটা থানচি যেতে পড়ে, আমরা এই পাহাড়ের উপর দিয়ে, এই যে এই দিক দিয়ে আমরা থানচি চলে যাবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস, এখানে কিন্তু স্কুল আছে।
বাচ্চারা এখানে লেখাপড়া করতে পারতেছে, হয়তো বা কয়েকটা পাড়া মিলে একটা স্কুল। এটা তো একদম উপরে, একদম পাহাড়ের চাঁদি দিয়ে আমরা যাচ্ছি। এই যে আমের বাগান করছে, অন্য অন্য আগাছা পরিষ্কার করে গাছের বাগান করে দিছে। আরে সুদৃশ্য স্থান, এত প্লেনে উঠলেও ভালো লাগে না এত, এখানে যতটা আনন্দ লাগছে এই রাস্তা দিয়ে বাইক চালাতে। হ্যাঁ, গরু, এতগুলি গরু চলে আসছে। ওরে ঢালে আবার গরু। বন্ধুগণ, আপনাদের কেমন লাগতো এমন রাস্তা পেলে? হায় হায়, এ তো উড়ে চলে। আল্লাহু আকবার। এরা এই ঝুড়িগুলি মাথায় করে নেয়, আসলে কতটা শক্ত না কি বলবো ওনাদেরকে, যে মাথায় করে এই ঝুড়িগুলি রাখছে। নিশ্চয়ই এটা কষ্টের কাজ, আমরা তো মাথায় একটু কিছু রাখতে পারি না, আর এরা পুরো ঝুড়ি, দেখি একজনকে ঝুড়ি ভরা পেঁপে, এই পেঁপে নিয়ে সে উঠতেছে এই পাহাড়ি রাস্তা। দেখেন কি রাস্তা, এটা কি রাস্তা আব্দুল করিম? হায় হায়, আল্লাহু আকবার, এটা তো সেই রকম। আপনাদের যদি রাস্তা দেখাতে থাকি, আপনাদের পরাণ জুড়াবে না, শুধু দেখতেই মন চাবে, এত সুন্দর। এবং এমন রাস্তা, দুনো পাশে গিরিখাত, যদি একটু এদিক সেদিক হই তাহলে এত নিচে চলে যাব যে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। ওরে রাস্তা, মুখে কোনো কথা নাই, কোনো কথা হবে না, শুধু দেখতে হবে, দেখেই যায়। আর কি বলার, ভাষা নাই যে, বলার মতো তো ভাষা দরকার, সেই ভাষা যে হারিয়ে ফেলেছে আরো আগেই। আল্লাহু আকবার। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই রাস্তাটুকু কেমন দেখা যাচ্ছে দেখেন তো, আপনাদের নিশ্চয়ই ভালো লাগতেছে। আসলে এর যে সৌন্দর্য, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া আদায় করলেও শুকরিয়া শেষ হবে না। অবশেষে দেখতে দেখতে নীলগিরির কাছাকাছি চলে আসলাম। কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা পৌঁছে যাব গন্তব্যে, ইনশাআল্লাহ। আমরা এখান থেকে টিকিট সংগ্রহ করলাম, এক একজন 100 টাকা করে। আর এই যে ওয়েলকাম টু নীলগিরি, এই এটা কি বলে, গেটে লেখা আছে। আমরা বাম পাশ দিয়ে প্রবেশ করছি, বাম পাশ দিয়ে ঢুকতে হবে, তাই তো বললো। এখন উপরে যাই, দেখি কি অবস্থা উপরে। আচ্ছা, নীলগিরি এটা হচ্ছে একটা পাহাড়, আর এই পাহাড়ের উপরে এই সুন্দর পরিবেশ করে রেখেছে। এটা সেনাবাহিনীর তত্ত্বাবধানে, এবং এই যে ছোট ছোট ঘর আছে, সুন্দর সুন্দর ঘর, এখানে অবস্থান করা যায়, থাকা যায়। ওই যে একটা ঘর, মানে ছোট ছোট ঘর আর কি, এগুলি ভাড়া নিয়ে থাকা যায় এখানে। এই হচ্ছে নীলগিরির উপরের অবস্থা। আর এই নীলগিরি থেকে সাইডে যদি যাই, সাইডের অবস্থাগুলি এমন। একটা পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া তো। আব্দুল করিম, তো তেঁতুল গাছ, সব ধরনের গাছই তো দেখা যায় মোটামুটি। তবে এটা একটা সুরক্ষিত এলাকা, কেউ অবস্থান করলে অবস্থান করতে পারবে। আর হয়তো যখন মেঘ থাকে, বৃষ্টি হয়, তখন অনেক সময় দেখা যায় এখানে মেঘের ছোঁয়া পেতে পারে কেউ, কারণ এটা যেহেতু অনেক উঁচু পাহাড়। এখানে একটু বসারও জায়গা রয়েছে, অনেকগুলি সিঁড়ির মতো করা, এখানে একটু ব্যাপার স্যাপার, কেউ একটু বসতে পারবে, অবকাশ যাপন করতে পারবে। এখানে মসজিদ আছে, নামাজের ব্যবস্থা আছে। আর এখানে আবার এই যে দেওয়ালে লেখা, উই আর এট নীলগিরি। আচ্ছা, দেখেন তো নীলগিরির এই স্থানটা থেকে কেমন দেখা যায়। আমি এখন কোথায়? নীলগিরির
আব্দুল করিম, তোর অনুভূতিটা কিছু বল। ভালো, আসলে ভাষা হারাই যাচ্ছে বলা। ও আমাদের সবারই ভাষা হারাই গেছে, যার জন্য ভাষা পাচ্ছে না কিছু বলার মতো। ওইটা কত উঁচু। ওটা আমাদের নিচে, ওই স্থানটা কিন্তু ওই যে মেঘ দেখা যাচ্ছে ওটা আমাদের নিচে। আমরা এখানে একটা হোটেল রেস্তোরাঁ এই নীলগিরির উপরে যেখানে খাবারের ব্যবস্থা, ওটার ছাদে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি এই যে নিচে। এখানে বসার ব্যবস্থা রয়েছে সামনে, আর এই যে আমরা হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি। ক্যামেরায় আসতেছে কিনা জানি না, ওই দূরে পাহাড়ের গা ঘেঁষে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে, হয়তো মেঘ নেমে আছে। এখানে যদি আসে এখানেও তাই হবে, অনেকে বলে এখানে মেঘ ধরা যায় মানে কুয়াশার মতো আসে এই আর কি। তাহলে ঠিক আছে, নীলগিরি আমাদের দেখা শেষ, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।